সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পড়ে যাচ্ছে তোমাদের, এত পীড়িত কেন? যারা অশান্তি করতে রাস্তায় নামবে তাদের জন্য আমাদের দাওয়াই জানা আছে। বাকসুইতে 10 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে জ্যান্ত, তারা সব মুসলমান ছিল। তখন এই মুসলমানগুলো কোথায় ছিল? কেন রাস্তায় নামেনি? টিএমসি হলে তোমার বাপ, আর বিজেপি শতবাপ হয়ে গেল। 2000 পঞ্চায়েত প্রধান অফিস যাচ্ছে না আর সইও করছে না। 114 জন প্রধান রিজাইন করেছে, 89 জন উপপ্রধান রিজাইন করেছে। আমি জানি না আরো হয়েছে কিনা। আমি মিটিং নিয়েছি সেদিন ভার্চুয়ালি, সেখানে 26-এর বেশি প্রধান ছিলেন। আমি আপিল করেছি, আসুন নিজের দায়িত্ব সামলে নিন। 3 মাস 4 মাস আপনারা অফিসে যাননি, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা একটা সার্টিফিকেটের জন্য ঘুরছে, বাচ্চারা আসছে সার্টিফিকেটের জন্য, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেটের জন্য। তারা আপনাকে ভোট দিয়ে জিতিয়েছিল, তারা ভোট দিয়েছে না জানি না, আপনারা জিতেছেন মানুষকে পরিষেবা দেওয়ার জন্য একটা দিন। তারা ডিমের ভয় হয়তো যাচ্ছে না। আমি বলছি ডিম তো কিছুই না, বাড়ি ঘেরাও করে ইট মারবে লোকে। আর যদি আপনারা না আসেন, হয় রিজাইন করুন, নাহলে দপ্তরে আসুন, সুরক্ষার ব্যবস্থা ইত্যাদি আমরা দেখবো। আমাদের এমএলএ আপনাদের দেখবে, কাজ করবেন। আমি ভিডিওকেও বলেছি, দেখুন যারা কাজ করেন, যদি না আসেন আর রিজাইন না করেন, সত্যি সত্যি আমাদের লোকেরা বাড়ি ঘেরাও করবে, ইট মারবে। কারণ আপনারা সমাজ বিরোধীর মতো ব্যবহার করছেন, সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার অধিকার কারণেই। আমরাও ভোটে জিতে এসেছি, সরকার চালাচ্ছি। ওরা এটা দেখাতে চাইছে, দেখো বিজেপি জেতার পরে লোকে সুবিধা পাচ্ছে না, কারণ মানুষ কষ্ট পাবে। 80% পশ্চিমবাংলার এলাকা গ্রামীণ, সেখানে প্রধানদের হাতে আছে। তো টিএমসির প্রধানরা যদি মনে করে তারা পরিষেবা দেবে না, বিজেপির বদনাম হবে, যাবো না আমরা। পাবলিকই বাড়ি থেকে টেনে এসে পিটবে। আমি আপিল করেছি, একটা মাস দেখছি আমরা কতটা কাজ হচ্ছে, কারণ জিরামজির কাজ শুরু হয়েছে, সেখানেও প্রধানদের সই চাই, নাহলে অ্যাকাউন্টে টাকা আসবে না। এ সমস্ত অধিকার দেওয়া হয়েছে পঞ্চায়েতকে, এবং শক্ত আইন আছে, সেখানে সহযোগিতা চাই, নাহলে বাড়ি থেকে ধরে নিয়ে এসে রিজাইন করাবো, নতুন করে আবার ইলেকশন করাবো। ঠিক এই জায়গা থেকে আপনার কাছে আমার প্রশ্ন, কলকাতা পুরসভাতেও এরকম একটা অচল অবস্থা তৈরি হতে চলেছে, যেখানে একাধিক কাউন্সিলর তারা পলাতক, কেউ গ্রেপ্তার, কেউ ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন, কেউ পুরসভায় যাচ্ছেন না। সেই জায়গা থেকে স্মিতা পান্ডে, তাকে পৌর প্রশাসক নিয়োগ করে সমস্ত কাজকর্ম পরিচালনার বিল পাশ হয়েছে। আপনি ক্যাবিনেট মন্ত্রী, বিধানসভায় আপনি একটি অ্যামেন্ডমেন্ট বিল পাশ করে এই ভিপ জিরামজির যে কাজটা, সেটা পেন্ডিং কাজটা, সেটাকে চালু করে দেওয়ার জন্য আপনিও তো প্রশাসক নিয়োগ করতে পারেন। সব কথা হয়ে গেছে, সব রাস্তা খোলা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্য সচিব, সবার সঙ্গে আমার আলোচনা হয়েছে। কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি 20 মিনিট কথা বলেছি, এই সমস্যাগুলো জানিয়েছি, উনি সাজেশন দিয়েছেন। আমাদের যে পঞ্চায়েতের রাজ যে কর্মশালা ছিল 16th ফাইন্যান্স কমিশন নিয়ে, সেখানে আমি মাননীয় পঞ্চায়েত রাজ মন্ত্রী লরণ সিং এর সামনে বলেছি, তিনিও বলেছেন, আমাকে সাজেশন দিয়েছেন। সব রাস্তা খোলা আছে, কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিকে আমরা সরাতে চাই না। আমরা চাই তারাই মানুষকে দিন সমস্ত পরিষেবা। তারা মানুষের ভোট লুট করেছেন, তারপরে মানুষের টাকা লুট করেছেন, তাই ভয় পাচ্ছেন। তার মানে ক্ষমা পেয়ে যাবেন নয়, এক জনের নামে এফআইআর করাবো, একটাকে কোমরে দড়ি বেঁধে বাড়ি থেকে নিয়ে আসবো, সে রাস্তা আমাদের কাছে খোলা আছে। তাই ভালোই এগুলো করুন, নাহলে সব আঙুল কি করে বাঁকা করতে আমরা জানি। যদি এখানকার সরকারকে সরাতে পারি, একটা প্রধান কি বারুইপুরের সূর্যহাটপুর বাজার, সেখানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যাচ্ছেন, এবং তার থেকেও যেটা বড় কথা, তিনি এরিয়া ডমিনেট করতে যাচ্ছেন। কারণ আমরা ইতিমধ্যেই দেখছি যে সেখানে সাংবাদিকদের মারধর করা হচ্ছে, সেখানে কোনো প্রশাসক তাদেরকে যাতে ঢুকতে না দেওয়া হয়। দেখুন, সিপিএম আর কংগ্রেস, সিপিএম এর সময় 45,000 লোক খুন হয়েছিল বাংলায়। আমি মেদিনীপুরের ছেলে, জমি খুনলে হাড়গোড় বেরাতো, সুশান্ত ঘোষ ইত্যাদি, তারা বিখ্যাত হয়েছিলেন এই জন্য। সিপিএম টিএমসির আমলে সেই রেকর্ডকে ভেঙে দিয়েছে খুন দর্শনে। তো সেই জন্য আমরা জানি সবার ইতিহাস, বিজেপি জিতে এসছে, আমরা চাইলে হাজার লোককে ঘরছাড়া করতে পারতাম, ঘরে আঙুল লাগতো, মার হতো, একটা লোকের গায়ে হাত দিতে দিনি। তাই তারা যে ড্রামাটা করছেন সিপিএম আর কংগ্রেস, এটা বন্ধ করুন। হ্যাঁ, এটা ঘটনা হয়ে গেছে, সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পড়ে যাচ্ছে তোমাদের, এত পীড়িত কেন? মুসলমানদের ভোট পেয়েও জিততে পারেনি তোমরা। মানুষ ভোট দিয়ে আমার জিতিয়েছে, সরকার চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা করেছেন, এবং তিনি নিজে দেখতে যাচ্ছেন। মমতা ব্যানার্জি, বুদ্ধদেব বাবু কটা লোকের বাড়িতে গেছিলেন, পীড়িতের বাড়িতে। বাকটুইতে 10 জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে জ্যান্ত, তারা সব মুসলমান ছিল। তখন এই মুসলমানগুলো কোথায় ছিল? কেন রাস্তায় নামেনি? হাওড়ায় যে ছেলেটাকে ছাদ থেকে পিটিয়ে ফেলে দেওয়া হয়েছিল, মেরে দেওয়া হয়েছিল, কখন মুসলমানটা কত প্রতিবাদ করেছিল? টিএমসি হলে তোমার বাপ, আর বিজেপি শতবাপ হয়ে গেল।
বেশি বাড়াবাড়ি করবেন না। পুলিশের রূপ দেখেছেন তো, পাল্টে গেছে। কাকে কেউ সোজা করতে আমরা জানি। এসব ড্রামা বন্ধ করুন, বিজেপিকে কাজ করতে দিন, সরকার মুখ্যমন্ত্রীর উপর ভরসা করুন, আর আমরা সমস্ত সমাধান করব। শান্তিতে মানুষ থাকার জন্য ভোট দিয়ে পরিবর্তন করেছে। যারা অশান্তি করতে রাস্তায় নামবে তাদের জন্য আমাদের দাওয়াই জানা আছে। বারুইপুরে একটার পর একটা ঘটনা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোথাও ভাঙার চেষ্টা হচ্ছে। গতকাল একটা কিশোর পরিষ্কার ছিল, রাস্তায় যে আগুন জ্বালানো করা হচ্ছে, আরজি করার সময় সাধারণ মানুষ নেমেছিল, এটা করেছিল। সবে তো 2 মাস হয়নি এখনো সরকারের। সরকার আন্তরিক কিনা দেখুন। কজন খুনি, কজন দোষী সাজা পেত, এক রাত্রের মতো ধরা পড়তো, যেটা আমরা করেছি। প্রত্যেকটি দোষীকে ধরে নিয়ে এসেছি। তারপরে যদি কেউ ড্রামা করেন আমরা জানি সবাইকে সিধে করে। তাহলে দেখলেন তো মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ কি বললেন। হ্যাঁ, তিনি কিন্তু একদম মানে পাকাপাকি বলে দিলেন যে এই সমস্ত সম্পূর্ণ ড্রামা চলছে। এটা একটা ড্রামা, সত্যি তাই আমরা জানি। সিপিএম আর কংগ্রেসের একটি ড্রামা। যেভাবে হোক বারুইপুরকে একটু উত্তেজিত করতে হবে, বারুইপুরে একটি মানে ধর্মীয় একটা মানে বিষয় তৈরি করতে হবে, ঠিক আছে, মানে ধর্মীয় এজেন্ডা তৈরি করতে হবে। হিন্দু মুসলিম একটা মার দাঙ্গা, হিন্দুর সঙ্গে মুসলিম একটা ঝামেলা, এটা তৈরি করতে হবে। আর এই জন্যই সেখানে ডমিনেট করতে কিন্তু মানে সেইটাকে ডমিনেট করতে কিন্তু আমাদের পিসিমণি চলে গিয়েছিল, কিন্তু পিসিমণি গিয়ে কোনো রকমের কিছু করতে পারেনি। সেখানে পিসিমণি, সাইনি ঘোষ বা যারাই গেছে সবাই গিয়ে সেখানে চোর চোর স্লোগান শুনেছে। চোর, বাটপার, চিটিংবাজ, মানে এই সমস্ত কথা শুনে চলে এসছে। কারণ কিছু করার নেই, কারণ মানুষ তারা জানে বাংলার মানুষ খুবই স্বচ্ছ, এবং বাংলার মানুষ জানে তাদের মাইন্ডসেটটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তারা জানে যে এই টিএমসি সরকার থাকাকালীন কত মানুষের কোল খালি হয়েছে, কত মানুষের মানে বাচ্চাদের বা কত মহিলাদের হেনস্থা হতে হয়েছে, শ্লীলতাহানি হয়েছে, তাদের রেপ হয়েছে, কিন্তু সেই সরকার কিচ্ছু করেনি। এখন সরকার পাল্টে যেতে তারা আবার গিয়েছে সেখানে ডোমিনেট করতে, সেখানে গিয়েছে ঝামেলাটাকে বাড়াতে, যে করেই হোক হিন্দু মুসলিম একটি ঝামেলা তৈরি করব, আর যে করেই হোক ঝামেলাটা বাড়িয়ে মানে এটা মুসলিম মানে রাজ্য তৈরি করব। মানে আমাদের মানে আমাদের পিসির তো একটাই কাজ ছিল যে করেই হোক বাংলাদেশের জিহাদি এখানে ঢুকিয়ে নিয়ে এই পশ্চিমবঙ্গটাকে আমরা যে করেই হোক বানিয়ে ফেলবো একটা জিহাদি কারখানা, মানে এটা একটা অন্য পাকিস্তান নাম দিয়ে দেবো। আজ এখানকার জিহাদিরাও সেটাই ভেবেছিল যে পিসিমণি আছে মানে আমরা যে করেই হোক জিতে যাব, যে করেই হোক চালিয়ে যাব। কিন্তু তারা জানতো না যে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে সংখ্যাগুরু আছে কিন্তু হিন্দুরা যাদেরকে ভোট দেবে, হিন্দুরা যাদেরকে নির্বাচন করবে, তারাই কিন্তু ভাই জিতবে, মানে সেই পার্টি কিন্তু জিতবে। এটা কিন্তু জাস্ট সিম্পল এবং নর্মাল বিষয়। এটা কেউ যদি ভাবে তাহলে কিন্তু একদম মানে একটা বাচ্চাও বুঝে যাবে যে যদি কোনো পার্টির দিকে বা কোনো পার্টির সঙ্গে যদি হিন্দুরা একজোট হয়ে যায়, বা যদি একটা মানে বেশি সংখ্যক হিন্দু যদি সেখানে চলে যায়, তাহলে কিন্তু তাকে ডোমিনেট করা বা তাকে কিন্তু টেক্কা দিতে গেলে যে কোনো পার্টির কিন্তু পুরো গিলা হয়ে যাবে, ঠিক আছে। যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে টিএমসি নামক একটা চুতি কিন্তু সেটাই হয়েছে, ঠিক আছে। কারণ তারা চেয়েছিল এখানে তারা জিহাদিদের নিয়ে একটা বড় কারবার করতে, জিহাদিদের নিয়ে একটা বিশাল একটা মিছিল তৈরি করতে, বিশাল একটা ঝামেলা তৈরি করতে, এবং এই পশ্চিমবঙ্গটাকে কোনো একটা জিহাদি নাম দিয়ে বাংলাদেশ বা কোনো একটা জিহাদি নাম দিয়ে এখানে তারা মানে বাস করতে চাইছিল। কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুরা, তারা সনাতন মানুষেরা, তারা কিন্তু ভাই এটা করতে দেয়নি। তারা জানতো যে এই মমতা ব্যানার্জিদেরকে কিন্তু পুরো শেষ করবে, এই মমতা ব্যানার্জি এই মানুষগুলোকে পুরো শেষ করবে, এরা সব জানতো, ঠিক আছে। সেই জন্য কিন্তু বাংলার মানুষ সঠিক জায়গায় ভোট দিয়েছে এবং সঠিক নির্বাচন করে তারা কিন্তু অবশ্যই দেখিয়ে দিয়েছে যে বাংলার মানুষ কিন্তু চুপ করে থাকে না, বাংলার মানুষ কিন্তু সঠিক বিচার করতে পারে। আর যেমন দিলীপ ঘোষ বলে দিলেন যে আজকে তারা ইচ্ছা করে ঝামেলা করছে, ওখানে ইচ্ছা করে এটা ধর্ম নিয়ে একটা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করছে, রেল অবরোধ করছে, রাস্তা ভাঙচুর করছে, মানে রেল ভাঙছে, রেলের সম্পত্তি নষ্ট করছে, রাস্তায় মানে বড় বড় গুড়ি দিয়ে দিচ্ছে, দিয়ে মানুষজনকে ধরে মারছে, সাংবাদিককে মারছে, যা খুশি তাই, পুলিশকে ধরে মারছে। মানে কি মামার বাড়ি নাকি? মামার বাড়ি পুরো সাটা গরম করে দিতে হবে, ঠিক আছে। তো ওই জন্য প্রায় 20-30 জনকে কিন্তু অলরেডি কিন্তু পুলিশ ধরে নিয়েছে সেখানে। মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে যে যারা সরকারি সম্পত্তি নষ্ট করবে, যারা রেল নষ্ট করবে, রেলের জিনিসপত্র নষ্ট করবে, তাদের কিন্তু অবশ্যই জমি জায়গা বেচে সেই ড্যামারেজে নেব। তো এদেরকে এরা যারা এই যে রেল অবরোধ করেছিল বা রেল লাইন ভেঙেছে বা রেলের সম্পত্তি নষ্ট করেছে বা যারা রাস্তা অবরোধ করেছে, এদেরকে যারা ধরেছে যে কটকে, সে কটকে কিন্তু সেটা ভাঙবে, মানে বহুত কেলাবে, আর এদের জমি জায়গা বিক্রি করে সব ড্যামারেজ আদায় করবে, ঠিক আছে। আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত জিহাদিদেরকে বলতে চাইছি যে ভাই তোমরা যাই করুক, তোমরা হরতাল করতে যেও না, জিহাদিগিরি করতে যেও না, সরকারি সম্পত্তি নষ্ট করতে যেও না। সরকারি সম্পত্তি নষ্ট করলে কিন্তু তোমাদের খবর আছে, তোমাদের কিন্তু পিটিয়ে ছাল তুলবে এবং মেরে ধরে সম্পত্তি
বাজেয়াপ্ত করবে এবং মানে সম্পত্তি বিক্রি করে দিয়ে নিলাম করে দিয়ে কিন্তু সেই টাকা নিয়ে গভর্নমেন্ট কিন্তু সেই ড্যামারেজ পূরণ করবে। ঠিক আছে, বারবার কিন্তু আমি বলে দিচ্ছি, এই বারাইপুর ঘটনাতে আমরা দেখেছি যে পুনর্নির্মাণ হয়েছে, মানে এখানে জিহাদিরা একসঙ্গে হয়ে একটা হিন্দু মুসলিম ঝামেলা, একটা হিন্দু ছেলেকে পিটিয়ে এরা মেরে দিয়েছে শুধুমাত্র ধর্ষণের নাম করে। ঠিক আছে, যে এই ছেলেটি ধর্ষণ করেছে সে আদৌ করেছে কিনা সেটা কিন্তু জানে না, কিন্তু তাকে তারা মারতেই হবে, তাকে তারা পিটিয়ে তারা মেরে দিল। ঠিক আছে, তো এই সমস্ত ঘটনা আমরা দেখছি। দিলীপ ঘোষ কিন্তু কটাক্ষ করে বলেই দিল যে ওখানে জাস্ট সেটা মজা নিতে গেছে, টিএমসি থেকে শুরু করে যারা গেছে, সিপিএম যারা গেছে, তারা শুধু জাস্ট মজা নিতে গেছে, তাদেরকে সাবধান করে দিল। কারণ এই সাবধান যদি তারা না শোনে তাদের কিন্তু ভাই দিন আরও খারাপ আসতে চলেছে। আর আমি সবাইকে বলবো যে আপনারা এই সমস্ত মজা করতে যাবেন না, মজা তামাশা করতে যাবেন না। রাস্তায় ফেলে কজন কেরানি খাবে, আর স্পটে গেলে কিন্তু সেখানে কেউ কেলানি খাবে। ঠিক আছে, আর সেই সঙ্গে মানুষও কিন্তু বাংলা মানুষ সব কিছু জানে, বাংলা মানুষ সব কিছু জেনে বসে আছে আপনাদেরকে উপরে। তো সেই জন্য কিন্তু আপনাদের সাড়া গরম করতে বা আপনাদের সাড়া ভাঙতে কিন্তু মানুষের সময় লাগবে না, যখন পাবে আপনাদের যখন তখন কেলাবে। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও আমি এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর অবশ্যই মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।